যে কোনো নাগরিক জুলাই যুদ্ধে বলা করে একটা ন্যায় বিচার পাওয়ার প্রাপ্তি রাখে। একটা লোক মামলা করলে তাকে অ্যারেস্ট করুন কেন? মামলা ছাড়া কি তদন্ত করা যায়? অ্যারেস্ট ছাড়া কি তদন্ত করা যায় না? যে বিচারক তাকে অ্যারেস্ট করতে দিচ্ছে সেই বিচারকের দণ্ড হওয়া উচিত। মেয়েটা বয়স 18 বছরের নিচে, 18 বছর না হোক, বয়স 50 হোক, অ্যারেস্ট কইরা তদন্ত মানে মামলা করলে অ্যারেস্ট করতে হবে। এই জিনিস থেকে মাথা থেকে সরাইতে হবে। কেন অ্যারেস্ট করতে হবে? তো অ্যারেস্ট ছাড়া কি তদন্ত করা যায় না? আপনার উদ্দেশ্য হলো ব্যবসা বাণিজ্য, অ্যারেস্ট করে ভয় পাবে, কিছু টাকা পয়সা দিবে, দিস লজ্জা। আর উকিল সাহেবদের একটা ব্যবসা হবে। আমাদের এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। এটা ব্রিটিশের কালচার। মামলা করলেই অ্যারেস্ট করতে হবে, এই মানসিকতা বাদ দেওয়া উচিত। এই জন্যই তো বিপ্লব হয়েছিল, এই জন্যই তো সংস্কার দরকার। এই রিমান্ড আরও লজ্জা। যে দিছে তার বিচারকের দণ্ড হওয়া উচিত। তার বের করে দেওয়া উচিত লাথি মেরে বিচারক আসন থেকে। তার এই ক্ষমতা নাই করার। কেন রিমান্ড লাগবে কেন? মেয়ে মানুষ, সে কথা বলতেই পারে, জিজ্ঞাসাবাদ করুক মেয়ে পুলিশ দিয়ে। এটা তেমন কিছু না। আমি তো বললাম না, মেয়েকে তো এই অ্যাড্রেসই জিজ্ঞেস করতে পারতো, মা কী হয়েছে, সমস্যাটা কি, কেন করছো, সমস্যা মিটে যেত। আমরা চাই সমস্যাটা জিয়ে রাখতে, ব্যবসা করতে। আমাদের কালচার থেকে বেরিয়ে আসি। মামলা হলেই অ্যারেস্ট করতে হবে, এই মানসিকতা থাকা উচিত না। এটা ব্রিটিশের মানসিকতা। আমরা সবাই বাঙালি, বাংলাদেশের উন্নয়ন চাই, জনগণের কল্যাণ চাই, জনগণের পাশে থাকতে চাই। এখানে অন্যায় আচরণ লজ্জাজনক, দুঃখজনক এই ব্যাপারটা। সরকারের মানে আমি মনে করি আইন মন্ত্রণালয়ের বিশেষ দৃষ্টি দেওয়া উচিত, প্রধান বিচারকের বিশেষ দৃষ্টি দেওয়া উচিত। নারীকে এইভাবে হেনস্থ করা দুঃখজনক। আর একটা ঘটনা ঘটছে না।